গল্পের নাম অতঃপর প্রেম, পর্ব সংখ্যা 15, 16 এবং 17 এবং শেষ পর্ব। লেখিকা আয়নারা ছদ্মনাম। দেখতে দেখতে বাকি 23টা দিন কেটে গেল। আজ রোদ আর আমার গায়ে হলুদ, সারা বাসা তোড়জোড় চলছে। রথিরাও এসেছে। রোশন ভাইয়াকে সোফায় চুপচাপ বসে থাকতে দেখে আমার কিছুটা খটকা লাগে। তার জন্য তার সাথে কথা বলার জন্য একটা স্পেস খুঁজে রোশন ভাইয়া আর আমি মুখোমুখি বসে আছি। আমি তাকে বলি, আপনি মনমরা হয়ে বসে আছেন কেন? রোশন ভাইয়া মলিন হেসে বললেন, ভালোবাসার মানুষ কাল অন্য কারো হয়ে যাবে তাই। আমি একটা জটকা খাই। মানে? একটা কাহিনী শুনবা মেহেক? বলুন। একটা ছেলের বয়স যখন 12 কি 14, তখন থেকে ছেলেটা তার কাজিনকে বউ বউ বলে সারা বাড়ি ঘুরত। কাজিনের বয়সও বেশি ছিল না। এইভাবেই দিন যেতে থাকে। ছেলেটা তার কাজিনের উপর এক্সট্রা কেয়ার, ভালোবাসা বাড়তে থাকে। তারপর ছেলেটার পড়াশোনার জন্য বিদেশ পাঠিয়ে দেওয়া হয়। এটার জন্যই যে তার ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলবে ভাবতেও পারেনি ছেলেটা। কিন্তু সে চায় তার ভালোবাসার মানুষটা সুখে থাকুক তার ভালোবাসার মানুষের সাথে। উনি আমার দিকে তাকিয়ে দেখেন আমি হাঁ করে ওনার দিকে তাকিয়ে আছি। উনি ম্লান হেসে উঠে চলে যান। আমি ওনার যাওয়ার পানে হাঁ করে এখনও তাকিয়ে আছি। ভাবছি কাহিনীটি যদি সত্যি হয় তাহলে সেই ছেলেটার মনে এখন কি চলছে। এর মাঝেই আম্মু আমাকে ডেকে নিয়ে চলে যায়। পার্লার মহিলারা এসে আমাকে সাজিয়ে চলে গিয়েছে। সবাই ঠিক করেছে রোজ স্যার আর আমার হলুদ একসাথে হবে। সবাই রেডি হতে হলুদ স্টেজ সেইখানে করা হয়েছে, ওইখানে নিয়ে যায় আমাকে। আমাকে স্টেজে বসানো হয়। কিছুক্ষণ পর রোদের পরিবারের সবাই এসে পড়ে। রোদকে আমার পাশে বসানো হয়। সবাই একে একে আমাদের দুজনকে হলুদ লাগাচ্ছে। তার মাঝেই আমার ফোনে একটা মেসেজ আসে। আমি মেসেজ ওপেন করে দেখি নিশার মেসেজ। সে লিখেছে, অভিনন্দন মেহেক, অনেক খুশিই তো আছো দেখছি রোদকে নিয়ে। আমিও কিন্তু এসেছি। আমি তোমার জন্য সেন্টারে যেই ছাদ আছে সেইখানে আসো, তোমার জন্য গিফট এনেছি, ওয়েটিং ফর ইউ। নিশার মেসেজ দেখে আমার মনে কিছুটা খটকা লাগে। যদি আসতেই হতো তাহলে সবার সামনে আসতো, কিন্তু আমার যেতে হবে। তাই আমি আস্তে করে সবার আড়ালে সেন্টারের ছাদে চলে আসলাম। ছাদে এসে দেখি নিশা খুশি মনে দাঁড়িয়ে আছে, তাও আবার ছাদের শেষ প্রান্তে। আমি ওর কাছে যেয়ে বলি, কি করছো তুমি নিশা? পড়ে যাবে তো। নিশা একটা রহস্যময় হাসি দেয়, যে হাসির মানে আমি বুঝতে পারি না। আমি কিছুক্ষণের জন্য ভুলে যাই ওর লোভী। আমি ওর দিকে হাত বাড়িয়ে দেই। এটাই যে আমার জীবনের কাল হয়ে দাঁড়াবে ভাবতে পারিনি। নিশা আমার টান দিয়ে ছাদের শেষ প্রান্তে নিয়ে আসে। ছাদে কোনো রেলিং না থাকার কারণে আমার অর্ধেক পা বাইরে আর অর্ধেক পা ভিতরে। ও ছেড়ে দিলেই আমি পড়ে যাব ছাদ থেকে। নিশা বলে, হ্যাঁ, কী ভেবেছিলে আমি রোদকে আর তোমাকে সুখে থাকতে দেবো? তুমি মরলেই আমার পথের কাঁটা সরে যাবে। আমি করুণ কণ্ঠে বললাম, এমন করো না নিশা, তুমি না আমার ফ্রেন্ড। নিশা গর্জে বলে ওঠে, কিসের ফ্রেন্ড? এই ফ্রেন্ড মানি না আমি। হঠাৎই আমার চোখ নিশার পিছনে থাকা লোকটার দিকে যায়। লোকটাকে দেখে আমি জমে যাই। এই লোকটা এইখানে কেন? কারণ এই লোকটা আর কেউ না, আমার প্রাক্তন। ও এগিয়ে আস্তে আস্তে বলল, নিশা বেবি, ছেড়ে দাও ওর হাত। আমি বলি, কুশ, তুমি তুমি এখানে কেন? তার মানে তুমি যার জন্য আমাকে ছেড়ে দিয়েছিলে সেই নিশা? কুশ পাকা হাসি দিয়ে বলে, ইয়েস। আমি আরও কিছু বলতে যাব তার আগে কুশ চোখের ইশারায় নিশাকে আমার হাত ছেড়ে দিতে বলে। নিশাও আমার হাত ছেড়ে দেয়। আমি চিৎকার করে উঠি। আমার চিৎকার শুনে সবাই ছাদে এসে পড়ে। রোদ ছাদে এসে দেখে নিশা দাঁড়িয়ে জোরে জোরে হাসছে। রোদ দৌড়ে যে দেখে মেহেকের রক্তে মাখা দেহ পড়ে আছে মাটিতে। মেহেদিও দৌড়ে এসে দেখে তার আদরের বোনের রক্ত মাখা দেহ। সে যে নিশাকে সজোরে থাপ্পড় মারে, তারপর কুশের কলার চেপে চিৎকার করে বলে, সাহস কি করে হয় তোদের? তোদের দুজনকে জেলের ভাত না খাওয়ালে আমার নামও মেহেদি না। নিশার মা বাবা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কী বা বলবে তাদের মেয়ের যে এটা থেকেও বড় কিছু প্রাপ্য। রোদ দৌড়ে নিচে চলে যায়। নিচে যেয়ে মেহেকে রক্তাক্ত দেহ তুলে নেয়। সবাই একসাথে ওটির সামনে বসে আছে। সবার মুখেই চিন্তার ছাপ। রোদ চেয়ারের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। কিছুক্ষণ আগেই নিশার কুশ পালিয়ে গেছে। এখন বাড়ির মেয়ের চিন্তা করবে নাকি অপরাধীকে খুঁজে বের করবে ভেবে পাচ্ছে না মেহের সাহেব। তাই সে পুলিশ লাগিয়েছে ওদের পিছনে। কিছুক্ষণ পর ডক্টর চিন্তা মাখা মুখ করে বেরিয়ে বলে, বাঁচার চান্স খুবই কম, কিন্তু
ওনার কথাটা বলতে দেরি, কিন্তু রোদের গর্জে উঠতে দেরি নেই। হাউ ডিয়ার ইউ, সাহস কী করে হয় আপনার এটা বলার? ওর বাঁচার সম্ভাবনা খুব কম। আমার পুরো কথা শুনুন আগে। মেহেদি উঠে তাড়াতাড়ি রোদকে ধরে, ওকে শান্ত করে ডক্টর বলেন, দেখুন আমাদের সাথে ঝগড়া করে লাভ নেই, আল্লাহকে ডাকুন, এইসব চিন্তায় ভুলে যাবেন না জন্ম মৃত্যু সব কিছুই সৃষ্টিকর্তার হাতে। মেহেদি বলে, আপনি কি জানি বলতে চাচ্ছিলেন ডক্টর? বলছি, পেশেন্টের যদি আগামী 12 ঘন্টায় জ্ঞান না ফিরে তাহলে সে কোমায় চলে যেতে পারে। আশার আলো জেগেছিল তাদের মনেও, তাও নিভে গেল। চারদিকে অন্ধকার। রোদ কিছু না বলে চুপচাপ উঠে মসজিদে চলে যায় ঈশার নামাজ পড়তে। এশার জামাত শেষ, কিন্তু তাও রোদের ওঠার নাম নেই। কিছু কিছু মানুষ তো বলা বলি করছে লোকটা পাগল, কিন্তু তবু রোদের ভিতরে কোনো হেলদোল নেই। এটাই হয়তো ভালোবাসা। চলবে অতঃপর প্রেম, পর্ব সংখ্যা 16 এবং অন্তিম পর্ব। লেখিকা আইনারা সুতনাম। 1 বছর পর। হামাগুড়ি দিয়ে আস্তে করে একটা ঘরে ঢুকে ছোট এক বাচ্চা ছেলে। ছেলেটা রুমে ঢুকেই ঘুমন্ত ফ্যাকাশে হওয়া এক মুখের দিকে ড্যাব ড্যাব চেয়ে তাকে। কিছুক্ষণ পর ছেলেটার মা এসে বলে, মেহমাত, তোমাকে কতবার বলেছি এইখানে আসবে না, তোমার ফুপিমা ডিস্টার্ব হবে। 1 বছরের বাচ্চা ছেলেটা কি বুঝেছে কে জানে। সে আদো আদো গলায় বলে, ফুতিমা উঠে না কেন? ছেলেটার মা চোখের পানি আড়ালে মুছে বলে, খুব তাড়াতাড়ি তোমার ফুপিমা আবার জেগে উঠবে, তখন তোমার সাথে খেলা করবে। মেহমাত হাত তালি দিয়ে বলে ওঠে, ইয়ে, মেয়েটা আর কেউ না, রোজ, আর ছেলেটাও তার নাম মেহমাত। আর ঘুমন্ত মেয়েটাও আর কেউ না, মেহেক। গত বছর কোমায় চলে গিয়েছিল সে। রোজ মেহমাতকে কোলে নিয়েই যেই না চলে যাবে, ওর নজরে ঘুমন্ত মেহেকের হাতের দিকে চলে যায়। হ্যাঁ, মেহেকে হাত নড়ছে। রোজ 1 মিনিটও না দেরি করে ওর শাশুড়ির কাছে চলে যায়। ওর শাশুড়ি এসে দেখে তার মেয়ের হাত নড়ছে। এই 1 বছর মেহেককে বাসায় চিকিৎসা দেওয়া হয়, যার জন্য নার্সরাও বাসায় নার্সকে জলদি রাখা হয়। ততক্ষণে রোজ মেহেদিকে খবর দিয়ে দিয়েছে। খানিক বাদে মেহেদি চলে আসে। পিট পিট করে চোখ খুলে তাকায় মেহেক। ও চারদিকে চোখ বুলে বলল, আম্মু। মেহেক আম্মু তাড়াতাড়ি নিজের মেয়ের কাছে এসে বলে, কি হয়েছে মা, তোর কি কিছু লাগবে? আমার না বড্ড চেষ্টা পেয়েছে, একটু পানি দাও। মেহেকের আম্মু তাকে তাড়াতাড়ি পানি ঢেলে দেয়। মেহেককে পানি খাইয়ে শুয়ে দেয়। তবুও মেহেকের চোখ জোড়া শুধু একজনকেই খুঁজছে, সে আর কেউ না, রোদ। মাঝে মাঝে মেহেক কোমায় থাকা অবস্থায়ও দেখতে আসতো। ওর কাছে নিজের ভালোবাসা মানুষটিকে জীবন্ত লাশ হিসেবে দেখতে সহ্য হতো না, তাই মাঝে মাঝেই আসতো। ওই দিন এক ট্রাক দুর্ঘটনায় নিশা আর কুশ দুজনেই মারা যায়। ওদের লাশ অস্বীকার করে দেয় ওদের দুই পরিবার। কথায় আছে না, পাপ বাপকেও ছাড়ে না। রোদ মেহেকের পাশে ওর হাত ধরে বসে আছে। চারদিকে নীরবতা বিরাজমান। এই সময় রোজ মেহেকের চোখের ইশারা বুঝতে পেরে রোদকে খবর দেয়। নিজের প্রেয়সী আবার ফিরে এসেছে শুনে রোদ এক ছুটে বাসায় এসে পড়ে। সবাই ওদের দুজনকে এখন একা রেখেছে। রোদ নীরবতা ভেঙে বলে, কেন ছেড়ে গিয়েছো আমাকে মেহেক? মেহেক মলিন হাসে। কী বা বলবে সে, সে তো সেদের ছেড়ে চলে যেতে চায়নি। রোদ আবার বলে, তুমি তো জানতে তাই না নিশা কেমন, তাহলে তাও কেন ছাদে গিয়েছিলে? মেঘ আস্তে করে বলে, ওই সময় অত কিছু মনে ছিল না। রোদ দাঁত কিরমির করে বলে, এত ভুলতে পারো কেন তুমি? আচ্ছা বাবা, সরি, এখন এত কিছু জিজ্ঞেস করিয়েন না, তাহলে সারা জীবনের জন্য ছেড়ে চলে যাব। হুট করে রোদ মেঘকে জড়িয়ে ধরে বলে, এই মেয়ে, খবরদার, আমাকে ছেড়ে যাওয়ার কথা বললে আমার থেকে খারাপ কেউ হবে না, কিন্তু বলে দিলাম। মেঘ হেসে নিজেকে ছাড়িয়ে নেয়, তারপর রোদের উদ্দেশ্যে বলে, কোনো দিনও ছেড়ে যাব না আপনায়। রোদও মুচকি হেসে বলে, আমিও না, 5 মাস পর। আজকে রোদ আর মেহেকের বিয়ে। মেঘ এখন অনেক সুস্থ হয়ে গেছে। মেহেককে পার্লারে মহিলারা সাজিয়ে দিয়ে গেছে অনেকক্ষণ। লাল শাড়িতে মেহেককে অনেক সুন্দর লাগছে। মেহেক আর রোদ পাশাপাশি বসে আছে। রোদকে অনেক সুন্দর লাগছে পাঞ্জাবিতে। কিছুক্ষণ পর কাজে এসে বিয়ে পড়ানো শুরু করে। কবুল বলার শেষে সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে ওঠে। অবশেষে আরেকটা ভালোবাসার জুটি পূর্ণতা পেল 3 বছর পর। খাবার প্লেট নিয়ে দৌড়াচ্ছে মেহেক আর চিল্লিয়ে বলছে, মাহিরা, তুই এখান না খেলে কিন্তু আমি কান্না করব। আমি তাবো না। এই বাচ্চা মেয়েটাই আর কারো নয়, মেহেক আর রোদের নাম রেখেছে মাহিরা। মাহিরার বয়স 1 বছর। মেহেক দৌড়াতে দৌড়াতে অতিষ্ঠ হয়ে সোফায় বসে পড়ে। রাতে খাবার খাওয়ার পর মেহেক অনেক কষ্টে মাহিরাকে খাওয়িয়ে ঘুম পাড়িয়ে এসেছে।
রুমে এসে দেখে রোদ কাজ করছে। ও যে বলে, কি কাজ করছেন? রোদ কাজ করতে করতে বলে, মেডিকেল পরীক্ষার কিছু কাজ। ও আচ্ছা, ঘুমিয়ে পড়ো। না, দেখুন আজকে আকাশে কত জ্যোৎস্না, চলো না ছাদে যাই। আহা মেঘ, তুমি যাও। মেঘ কিছু না বলে মুখ ফুলিয়ে বসে থাকে। তা দেখে রোদ মেঘের গাল টেনে দিয়ে বলে, আচ্ছা চলো তাহলে। ওরা দুইজন তারপর ছাদে চলে যায়। ছাদে এসে ওদের লাগানো একটা দোলনায় বসে পড়ে দুইজনে। দুইজনে একসাথে চন্দ্রবিলাস করছে। হঠাৎই মেহেক বলে, ভালোবাসি প্রিয়। রোদ মুচকে এসে বলে, আমিও ভালোবাসি। সমাপ্ত। গল্পটি প্রথম থেকে শেষ অবধি যারা পড়েছেন অবশ্যই আজকে একটি কমেন্ট করে জানিয়ে দিবেন গল্পটি আসলে কেমন হয়েছে। ধন্যবাদ।